want. And so you start off with Alhamdulillah, wassalatu wassalamu ala Rasulillah, and then you go on to ask for whatever it is that you want to ask. Now, think about what you would ask for and why you would ask for it and what you hope from Allah subhanahu wa ta'ala even when you make dua. Why would you be stingy with yourself and deprive yourself of the good deeds? Why would you not feel grateful to the Messenger sallallahu alaihi wasallam for having... তিনি বললেন, why be stingy with yourself and deprive yourself with good deeds? মানে আপনি কেন এত কৃপণ হবেন যে নেক আমল করবেন না? নেক আমল কিভাবে করবে? তার কথা অনুযায়ী নবীর প্রতি দুরূদ পড়া হচ্ছে নেক আমল। মানে আমল মানে যে কাজ, অ্যাক্টিভিটিস, ওয়ার্কস, সম্ভবত এই অর্থটাও উনি জানেন না। এরপর তিনি বলছেন, হোয়াই ইউ উইল নট ফিল গ্রেটফুল টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ? কেন আপনি আল্লাহ রাসূলের প্রতি কৃতজ্ঞ হবেন না? আমি আল্লাহ রাসূলের প্রতি কৃতজ্ঞ হব না, কারণ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব, যেই মহান আল্লাহ এই রাসূলকে পাঠিয়েছেন। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া যে তুমি শত শত নবী রাসূল পাঠিয়েছ। আপনি কেন আমাদের সমস্ত মনোযোগ আল্লাহর প্রতি না নিয়ে নবী রাসূলদের প্রতি নিতে চাচ্ছেন? কেন কৃতজ্ঞতাগুলো যেগুলো আল্লাহর প্রাপ্য সেগুলো আল্লাহর কাছ থেকে ডাইভার্ট করে কেন নবী রাসূলদের উপর নিয়ে যেতে চাচ্ছেন? আচ্ছা, কারণ হচ্ছে তিনি এই কুরআন নিয়ে এসেছেন, আল্লাহর বাণী, আল্লাহর বার্তা নিয়ে এসেছেন। সূরা আস-সাফ 61 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত এবং সত্য দিন সহ সকল দিনের উপর ওকে শ্রেষ্ঠত্ব দানের জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তাহলে আল্লাহ এই আয়াতে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আল্লাহ পাকই পাঠিয়েছেন রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ। তাহলে অবশ্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব, কারণ আল্লাহ পাঠিয়েছে রাসূলকে, নবীকে হিদায়াত দিয়ে, সত্য দিন দিয়ে, কিতাব দিয়ে। তাহলে আমাদের উচিত কার কাছে কৃতজ্ঞ হওয়া? যেই মহান আল্লাহ পাঠিয়েছেন অবশ্যই তার প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ তিনি পাঠিয়েছেন। নবী রাসূলরা তো নিজেরা নিজেদেরকে পাঠাননি, তাদেরকে পাঠানো হয়েছে। যদি তারা নিজেরা নিজেদেরকে পাঠাতেন তাহলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ হতাম। যেহেতু নিজেরা নিজেদেরকে পাঠাননি, আল্লাহ পাকই তাদেরকে পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন সেই মহান আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ হব, তার প্রতি আমরা গ্রেটফুল হব। নট এনি কাইন্ড অফ নবী রাসূল, গাউস, কুতুব, এগুলো মুশরিকি থিওরি। এগুলো আরবের পত্তলিকরাও এই ধরনের মুশরিকি থিওরি মারত। সুতরাং আপনার এগুলো বলার অবকাশ নেই এরা নবী বিদ্বেষী, এরা রাসূল বিদ্বেষী। না, আমরা সেই মহান আল্লাহর কৃতজ্ঞতা, তার প্রতি গ্রেটফুল হব, যেই মহান আল্লাহ এই নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। And you compare that to the other hadith where the Prophet ﷺ said, أَوْلَى النَّاسِ بِي يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرُهُمْ عَلَيَّ صَلَاةً, that the person closest to me on the day of judgment is the one who sends the most salawat upon me. So International তিরমিজি 484 নম্বর হাদিসটা বলেছেন, the person closest to me, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে ক্লোজেস্ট, সবচেয়ে কাছে থাকবে, সবচেয়ে নিকটে থাকবে on the day of judgment, হাসরের দিনে, বিচারের দিনে, ইজ দ্য ওয়ান হু সেন্ডস দ্য মোস্ট সালাওয়াত আপন মি, যে আমার প্রতি সবচেয়ে বেশি সালাওয়াত করবে। সবচেয়ে বেশি সালাত যে করবে মানে দুরূদ পড়বে, সে সবচেয়ে বেশি কাছে থাকবে। এখন এই সালাওয়াত যে তার উপর করবে, আমরা একটু হাদিসের বই খুলে একটু দেখি হাদিসের বইতে আসলে হাদিসটা কি আকারে লেখা আছে। চ্যাপ্টার 21, হোয়াট হ্যাজ বিন রিলেটেড অ্যাবাউট দ্য ভার্চুস অফ সেন্ডিং সালাত আপন দ্য প্রফেট, মানে নবীর প্রতি বা রাসূলের প্রতি সালাত প্রেরণ করার, সালাত পাঠানোর যে ফজিলত, সেটা আমরা একটু দেখি। দেখার আগে আমরা আল্লাহ রাসূলের মুখ থেকে এটার, এই হাদিস তো আল্লাহ রাসূল বলেছেন কি বলেননি সেটার তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, কিন্তু পবিত্র কুরআনে কোনো সহি জাল জয়ীফের তো কোনো ঝামেলা নেই। সেখানে আমরা একটু দেখি যে আল্লাহ রাসূল তার নিজ মুখ দিয়ে কি বলেছিলেন। আল্লাহ তার কাছে যে ওহী পাঠিয়েছেন সেই ওহীতে আল্লাহ রাসূল কি বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাকে বলতে বলছেন যে কুল, বলো, 6 নম্বর সূরা আনামের 162 নম্বর আয়াতে, কুল বলো, ইন্নাস সলাতি অনুসুকি অমাহিয়া ইয়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন, ইন্নাস সলাতি নিশ্চয়ই আমার সলাত, অনুসুকি আমার কুরবানি, অমাহ ইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন সকল কিছু কি বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর জন্য। এই আয়াতে সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহর রাসূল পরিষ্কারভাবে বলছেন যে আল্লাহর রাসূলের সালাত
সেটাও ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুধু সালাত নয়, আল্লাহ রাসূলের সালাত, কুরবানি, জীবন মরণ সব কিছুই মহান আল্লাহর জন্য ছিল। অথচ এই হাদিসে বলা হচ্ছে এই সালাত পড়তে হবে কার জন্য? রাসূলের জন্য। অথচ রাসূল নিজে তার সালাত করেছেন আল্লাহর জন্য। সূরা আনামের 162 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দেয়া আছে। তো যেখানে এই সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহর রাসূলের সালাত হচ্ছে পরিপূর্ণভাবে শুধুমাত্র একনিষ্ঠভাবে মহান আল্লাহর জন্য, সেখানে আপনার এবং আমাদের সালাত কি করে রাসূলের জন্য হতে পারে? এটা আমার মাথায় ঢুকছে না। আপনাদের কারো যদি মাথায় ঢুকে থাকে আমাকে দয়া করে একটু বুঝিয়ে বলবেন যে যেখানে আল্লাহর রাসূল নিজে বলছেন যে তার সালাত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেখানে এই হাদিসে বলা হচ্ছে যে রাসূলের জন্য সালাত পড়তে হবে। যেই রাসূল নিজে সালাত পড়েছেন মহান আল্লাহর জন্য, সেখানে আমাদেরকে কেন সালাত পড়তে বলছেন রাসূলের জন্য? রাসূল নিজেকে কি আল্লাহর শরীক হিসেবে দাঁড় করিয়েছেন? এটা কি সম্ভব? এটা হতে পারে? কি বলছে হাদিসটা? তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসুদ বলেছেন, তার বর্ণিত হাদিস হচ্ছে আল্লাহর মেসেঞ্জার বলেছেন, আল্লাহর নবী বলেছেন, দ্য পারসন ক্লোজেস্ট টু মি, ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নৈকট্যশীল হবে অন দ্য ডে অফ জাজমেন্ট, হাসরের মাঠে, ইজ দ্য ওয়ান হু সেন্ট দ্য মোস্ট সালাত আপন মি, যে আমার প্রতি সবচেয়ে বেশি সালাত পড়বে। তাহলে এই হাদিস কিভাবে আমাদেরকে মুশরিক বানাচ্ছে? এই কথা কিন্তু কুরআনে নেই। কুরআনে যেটা আছে সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহর রাসূলের জীবন মরণ সালাত সব কিছু মহান আল্লাহর জন্য, সেখানে এই কুরআন বিরোধী হাদিস বানানো হয়েছে এবং এই হাদিস যারা মানবে স্ট্রেট সে মুশরিক হয়ে যাবে। সে যত বড় আলেম ওলামা হোক না কেন, এদের মুশরিক বলা ছাড়া কোনো উপায় নেই। যেখানে আল্লাহর প্রতি আমাদের সকল সালাত, কুরবানি, জীবন মরণ নিবেদিত, সেখানে এই হাদিস জামিয়া তিরমিজির 484 নম্বর হাদিস বলছে এই সালাত পড়তে হবে আপন দ্য প্রফেট, এই নবীর প্রতি। এটা সকল মুশরিকদের একই ক্যারেক্টার। এই মুশরিকরা এভাবে নবী রাসূলকেই আল্লাহর শরীক বানিয়ে ফেলে। সূরা আল ইমরান 79 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব, জ্ঞান ও নবুয়ত দান করেন, অতঃপর সে লোকদের বলে তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও, বরং সে বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং নিজেরাও পাঠ করো। এই কুরআনের সূরা আল ইমরানের 79 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে যে কোনো মানুষের, তাকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে, রিসালাত দেওয়ার পরে সে বলবে তোমরা আল্লাহকে ছেড়ে আমার সালাত করো, আমার প্রতি সালাত পড়ো, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এবং এই যে কুরআনের আয়াত সূরা আল ইমরানের 79 নম্বর আয়াত, এটা আল্লাহর রাসূলের নিজের মুখ থেকেই আল্লাহ বলিয়েছেন। সুতরাং এই আয়াতের সাথে সংঘর্ষ করে এবং সূরা আনামের 162 নম্বর আয়াতের সাথে সংঘর্ষ করে আল্লাহর নবী এবং রাসূলকে যারা আল্লাহর শরীক বানিয়ে ফেলছে এবং তার প্রতি সালাত করছে, সূরা আনামের 162 নম্বর আয়াতের বিরোধিতা করে, তারা স্ট্রেট মুশরিক। এবং এই মুফতিরা এইভাবেই মানুষকে মুশরিক বানাচ্ছে, সে আরবের পৌত্তলিকদের মতো। Person who sends salawat on the Prophet sallallahu alaihi wasallam all the time, 10 degrees of heaven, 10 degrees of heaven, 10 degrees of heaven, until eventually they are close to him sallallahu alaihi wasallam. এরপর বলছেন যে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পায়। তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে কার? একজন মুশরিকের, যে আল্লাহর সাথে একজন নবী বা রাসূলকে শরীক করে, যে আল্লাহর প্রতি সালাত না পড়ে সে নবী বা রাসূলের প্রতি সালাত পড়বে, সে হবে, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে। এটা সম্ভব? একজন মুশরিকের কখনো মর্যাদা বৃদ্ধি পেতে পারে না। মর্যাদা বৃদ্ধি পেতে পারে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত অনুযায়ী, যদি কেউ মুত্তাকি হতে পারে তাহলে তার মর্যাদা শুধুমাত্র বৃদ্ধি পাবে। এবং শুধু দুনিয়াতে না, আখিরাতেও মুত্তাকিরা হবে, তখন তাদের বিচার আচারও হবে না। আখিরাতের মাঠে মুত্তাকিরা থাকবে, আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে সেখানে উপস্থিত থাকবে। মুত্তাকির ভিডিওতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। তো উনি একজন মুশরিক হয়ে এবং অন্যদের যারা মুশরিক হবে তাদেরকে বলছে উনি তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে। মুশরিকের মর্যাদা কখনোই 10 গুণ বৃদ্ধি পাবে না। যারা আল্লাহর সাথে অন্য কোনো নবী, রাসূল, আউলিয়া, গাউস, কুতুবের উপর সালাত পড়বে আল্লাহকে বাদ দিয়ে, তার মর্যাদা কখনোই 10 গুণ বৃদ্ধি পাবে না। We know that there are other narrations where the Prophet sallallahu alaihi wasallam mentions a person who has the best character, a person who cares for the orphan, a person who follows him the most closely, and all of that is part of the package of loving the Prophet sallallahu alaihi wasallam. এই হচ্ছে ইমোশনাল কথা, যে তা আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি তারা ভালোবাসে। এই আল্লাহর রাসূলকে মানে উনি হচ্ছে আশেকে নবী, আশেকে রাসূল। সেই পৌত্তলিকরা ছিল আশেকে ইব্রাহিম, আশেকে রাসূলের নামেই ওনারা এগুলো বলে বেড়াচ্ছেন। তো শুধু এটা এমনি এমনি বলছেন না, হাদিসেও আছে। বুখারী শরীফের 15 নম্বর হাদিস আছে যে দ্য প্রফেট সেড নান অফ ইউ উইল হ্যাভ ফেইথ, তোমরা কেউই ঈমানদার হতে পারবে না,
till he loves me more, যতক্ষণ না পর্যন্ত সে আমাকে সব বেশি ভালোবাসবে দ্যান হিজ ফাদার, তার পিতার চেয়ে, হিজ চিলড্রেন, তার সন্তানদের চেয়ে, অ্যান্ড অল ম্যানকাইন্ড, সকল মানুষের চেয়ে, তার বাবার চেয়ে, পিতা মাতা সন্তান মানে সবার চেয়ে যতক্ষণ না আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ঈমানদার, খেয়াল করবেন, ঈমানদার মানে ঈমানের বেসিক শর্তই আরোপ করা হচ্ছে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। এটাও একটা কুরআন বিরোধী হাদিস। আল্লাহ পাক কুরআনে আল্লাহ রাসূলকে দিয়ে কি বলেছেন? এই মুশরিক বাহিনী এই হাদিস বানিয়েছে, এই কুরআন বিরোধী হাদিস বানিয়েছে এই আমাদের মুশরিক বানানোর জন্য। আল্লাহ পাক কুরআনে আল্লাহ রাসূলকে দিয়ে কি বলেছেন? সূরা বাকারা আয়াত 165, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে, কিন্তু যারা ঈমান এনেছে, দ্যাটস দ্য ওয়ার্ড, ঈমান, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা সবচেয়ে শক্ত, সবচেয়ে সুদৃঢ়। তাহলে এখানে এই আয়াতে সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দিচ্ছেন আল্লাহ রাসূলের জবানে, আল্লাহ রাসূলের মুখ দিয়ে, যে যারা ঈমান আনে তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে শক্ত, সবচেয়ে সুদৃঢ়। এবং অনেকেই আছে, মানুষের মধ্যে অনেকেই আছে যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে, কেউ মুসাকে, কেউ ঈসাকে, কেউ কৃষ্ণকে, কেউ রামকে, কেউ নবী মুহাম্মদকে, এক একজনকে, কেউ গাউস কুতুবকে, আল্লাহকে যতটা ভালোবাসা দরকার, যতটা ভালোবাসা উচিত সেই লেভেলে ভালোবাসে। কি বুঝলেন তাহলে? এই সূরা বাকারার 165 নম্বর আয়াত আল্লাহ রাসূলের মুখ থেকে, জবান থেকে, পবিত্র মুখ থেকে বের হয়েছে। তাহলে কোনো যে একশ্বরবাদে বিশ্বাস করে, যে তাওহীদে বিশ্বাস করে, সে সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসবে, এটাই আল্লাহ বলেছেন। কিন্তু যারা ঈমান এনেছে, তো ঈমানদারের সংজ্ঞাই হচ্ছে, সংজ্ঞার মধ্যে, ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসবে। আর সেইখানে হাদিস বানানো হয়েছে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। কোথায় গেল আল্লাহর রাসূলের মুখ থেকে, নিজ জবান থেকে সূরা বাকারা 165 নম্বর আয়াত? মুশরিক বানানোর যত ধরনের পদ্ধতি আছে, ওয়ান অফ দ্য বেস্ট পদ্ধতি হচ্ছে এই হাদিস। অথচ কত চমৎকার একটা আয়াত। মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহকে ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার মতো ভালো যদি কাউকে বাসেন, আপনি স্ট্রিট মুশরিক হয়ে যাবেন। এবং এই মুফতি ওমর সুলাইমান এইভাবেই আমাদেরকে মুশরিক বানাচ্ছে লাহুয়াল হাদিসের মাধ্যমে। তো এটা কেন হয়েছে? এই হাদিসের মাধ্যমে কি কেন আমাদের মুশরিক বানানো হচ্ছে, তাও কিন্তু আল্লাহ তার রাসূলের মুখ দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা আনাম আয়াত 112। আর এমনিভাবেই আমি প্রত্যেক নাবির জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি, তাদের কতক মানুষ শয়তানের মধ্য থেকে এবং কতক জিন শয়তানের মধ্য হয়ে থাকে। এরা একে অন্যকে কতগুলো মনোমুগ্ধকর, ধোঁকাপূর্ণ ও প্রতারণাময় কথা দ্বারা প্ররোচিত করে থাকে। এই যে ধোঁকাপূর্ণ, মনোমুগ্ধকর, এত সুন্দর চমৎকার কথা বলবে, এই যে আশেকে রাসূল, মনে হবে আহ কি চমৎকার কথা। প্রতারণাময় কথা দ্বারা, প্রতারণা, ওই যে আদম আলাইহিস সালামকে তো এইভাবেই বলা হয়েছিল, তুমি যদি এই গাছের ফল খাও তুমি ফেরেশতা হয়ে যাবে, অথবা তুমি চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে। এই যে এই শয়তান ওই আদমকে এইভাবে ধোঁকা দিয়েছিল। তো আল্লাহ এইখানে বলে দিচ্ছেন যে নাবিদের শত্রু ছিল এরা, এরকম প্রতারণাময়, মনোমুগ্ধকর, ধোঁকাপূর্ণ কথা দ্বারা প্ররোচিত করে থাকে। তোমার রবের ইচ্ছা হলে তারা এমন কাজ করতে পারতো না, সুতরাং তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাগুলিকে বর্জন করে চলবে। আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে এই লাহুয়াল হাদিস, এই বুখারী তিরমিজি, এগুলো কেউ লিখতে পারতো না। আর আমাদেরকে কি উপদেশ দিয়েছেন? আল্লাহ রাসূলকে যে উপদেশ দিয়েছেন একই উপদেশ আমাদের জন্য প্রযোজ্য। তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাগুলোকে, মিথ্যা যে রচনা, এ তো আমরা কোরআনের সাথে যখন মিলাই, কোরআন যেহেতু ফুরকান, তখনই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এগুলো সবই মিথ্যা রচনা, কোরআন বিরোধী, কোরআনের সাথে সাংঘর্ষিক রচনা। 113 নম্বর আয়াতে বলছেন, যারা পরকালের প্রতি ঈমান রাখে না তাদের অন্তরকে ওই দিকে অনুরক্ত হতে দাও। আর কুমন্ত্রণা এ কারণে যে যারা আখিরাতের উপর ঈমান রাখে না তাদের অন্তর যেন এর চাকচিক্যপূর্ণ কথার প্রতি আকৃষ্ট হয় এবং যাতে তারা তা পছন্দ করে, আর তারা যা অর্জন করছে তা যেন অর্জন করে। তাহলে এই যারা এদের ফাঁদে পড়বে তারা এই চাকচিক্যপূর্ণ মনোমুগ্ধকর কথার প্রতি, এই হাদিসের প্রতি, লাহুয়াল হাদিসের প্রতি তারা আকৃষ্ট হবেই। এটাও আল্লাহ সূরা আনামে জানিয়ে দিচ্ছেন 113 নম্বর আয়াতে। 114 নম্বর আয়াত, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব, অথচ তিনিই তোমাদের নিকট বিস্তারিত
কিতাব নাজিল করেছেন, আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত, সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না। 115 আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, তার বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই। তাহলে আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন আল্লাহর এই বাণী সত্যতা ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, আর এই নবীদের নামেই মানুষ এই মনোমুগ্ধকর চাকচিক্যপূর্ণ কথা এই জিন শয়তান মানুষ শয়তানের মাধ্যমে এই প্রচার করে বেড়ায়, কিতাব লেখে তারা, এবং আল্লাহ বাধা দেয় না। আর আমাদের উচিত এই আল্লাহর রবের বাণী যেটা পরিপূর্ণ সত্যতা ন্যায়পরায়ণতার দিক থেকে এবং যে বিস্তারিত কিতাব নাজিল করেছেন 114 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সেই বিস্তারিত ডিটেলস কিতাব পরিপূর্ণ ইনসাফপূর্ণ সেটাকেই অনুসরণ করা। নইলে আমরা ওই চাকচিক্যপূর্ণ মনোমুগ্ধকর কথার প্রতি আকৃষ্ট হলে সাথে সাথে মুশরিক হয়ে যাব। And so we do it every morning, we do it every evening, countless times. We do it. কত চমৎকার করে কত সুন্দর করে বলছেন, আমরা ডু ইট এভরি মর্নিং এভরি ইভিনিং, প্রতি সকালে করি সন্ধ্যায় করি, কাউন্টলেস টাইম, অসংখ্য বার, মানে অগণিত বার এই সালাত ওনারা এই নবীর নামে পড়ে। এটা যে পড়বে এই মুশরিকরা, এটা আল্লাহ খুব ভালো করেই জানেন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ সেটাই বলে দিয়েছেন। অধিকাংশ মানুষই যারা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, সেই সাথে সাথে তারা শিরক করে। অধিকাংশ মানুষই, মানে আপনি যদি ধরেন যে পৃথিবীতে এখন 100 কোটি মুসলিম আছে, ধরে নেবেন যে তার মধ্যে 99,90,99,000 এই একই কাজ করে, আল্লাহর প্রতি ঈমান ঠিকই আনার সাথে সাথে আল্লাহর সাথে আবার শিরক করে। আল্লাহ যে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে যেই আয়াতটা নাজিল করেছেন অক্ষরে অক্ষরে সত্য। আপনি চারদিকে তাকিয়ে দেখবেন যত মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, সেই সাথে অধিকাংশ মানুষেরাই হচ্ছে মুশরিক। এটা আল্লাহর ঘোষণা, এটা আমার ঘোষণা না। আপনি হয়তো ভাবতে পারেন হয়তো এইসব ধর্ম ব্যবসায়ীদের উপর ক্ষিপ্ত হয়ে আমি এই ধরনের কথা বলছি, এগুলো মোটেই আমার কথা না। এটা হচ্ছে আল্লাহর নিজের নাজিলকৃত বাণী, আল্লাহর রাসূলের মুখ দিয়ে আল্লাহ বলিয়েছেন। সূরা ইউসুফ 106, যারা ঈমান আনছে তাদের অধিকাংশই হচ্ছে মুশরিক। এইভাবেই হয়। সকালে ওই যে বলল যে উই ডু ইট এভরি মর্নিং এভরি ইভিনিং কাউন্টলেস টাইমস, প্রতি সকালে এরকম শিরক করে, বিকালে এরকম শিরক করে, আল্লাহর সাথে সাথে সমকক্ষ বানায়, আল্লাহর সাথে তাদের প্রতি সালাত প্রেরণ করে, আবার একই সাথে তাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে। আল্লাহকে যত ভালোবাসা উচিত সূরা বাকারায় 165 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক তেমন ভালোবাসে। অনেক সময় দেখা যায় আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে। এইভাবে এই সূরা ইউসুফের 106 নম্বর আয়াত অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করে চলেছে। Thursday night up until Friday Maghrib, where the Prophet ﷺ said that it is the most blessed time to send salawat upon him. We do it in our salah. What? Your salah is incomplete without it. যে এতক্ষণ বলল সকালে দুপুরে সন্ধ্যায় সারা দিন রাত 24 ঘন্টা এই নবীর প্রতি সালাত পাঠানো হয়। এবার আবার বলছে কি যে তাদের যে নামাজ, সে নামাজ ইনকমপ্লিট, নামাজ হবে না যদি তারা নামাজের মধ্যে এই নবীর প্রতি সালাত না পাঠায়। এখন নামাজের মধ্যে নবীর প্রতি সালাত পাঠাতে হবে নাকি পাঠাতে হবে? সূরা তহার 14 নম্বর আয়াতে আমরা কি দেখি? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলা নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। আল্লাহ বলছেন যে আল্লাহর শরণে সালাত কায়েম করতে। আর সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ রাসূল যে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সলাতি অনুসুকি অমাহিয়া অমামাতি, যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। এখানে মুসা নবীর প্রেক্ষিতে আল্লাহ বলে দিচ্ছেন সূরা তহর 114 নম্বর আয়াতে যে আমার স্মরণে সালাত করো। আর সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে আমার সালাত হচ্ছে, আমার কুরবানি, আমার জীবন মরণ সবই হচ্ছে আল্লাহরই জন্য। তাহলে এখানে আল্লাহরই জন্য, সূরা তহাতেও আল্লাহরই জন্য, আল্লাহর স্মরণে সালাত করতে। আবার সূরা জিনেও একই কথা, সূরা জিনের 18 নম্বর আয়াতে, আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহর জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে? উনি যে বললেন যে নামাজে আল্লাহর সাথে সাথে সেই নবী রাসূলদের জন্য সালাত করতে, অথচ এই সালাত আল্লাহর স্মরণে করতে হবে। সূরা তহর 14 নম্বর আয়াত, সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহর রাসূল নিজের মুখে বলেছেন যে আমার সালাতই হচ্ছে এক, আমার জীবন মরণ সবই হচ্ছে আল্লাহরই জন্য। আর সূরা জিনে আল্লাহ আবার ইন্ডিকেট দিচ্ছেন যে মসজিদ আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। 20 নম্বর আয়াতে
রাসূলকে দিয়ে আবার বলাচ্ছেন, নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি, তার সাথে কাউকে শরিক করি না, তার সাথে অন্য কাউকে আল্লাহ রাসূল ডাকেন না। কেন ডাকেন না? কারণ কোনো নবী রাসূলদের কারো কল্যাণ অকল্যাণ ক্ষতি উপকার করার কোনো ক্ষমতাই ছিল না, আল্লাহ রাসূলের নিজেরও ছিল না। সেটাই সূরা জিনের 21 নম্বর আয়াতে আল্লাহ রাসূল নিজ মুখ দিয়ে বলছেন, বলো নিশ্চয়ই আমি তোমাদের জন্য না কোনো অকল্যাণ করার ক্ষমতা রাখি, না কোনো কল্যাণ করার, না কোনো মঙ্গল, না কোনো অমঙ্গল, না কোনো ক্ষতি, না কোনো উপকার। বলো 22 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তিনি ছাড়া কখনো আমি কোনো আশ্রয় পাব না। 23 নম্বর আয়াত, কেবল আল্লাহর বাণী ও তার রিসালাত পৌঁছানোই আমার দায়িত্ব, আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরস্থায়ী থাকবে। তাহলে আল্লাহর রাসূল এই রিসালাতের দায়িত্ব পূর্ণ করেছেন এবং তিনি কি করতেন, কিভাবে তার জীবন মরণ এবং সালাত আল্লাহর জন্য নিবেদিত ছিল। মুসা নবীর ক্ষেত্রে সূরা তহার 14 নম্বর আয়াতে আমরা দেখেছি যে আল্লাহর স্মরণে সালাত তিনি করতেন। জিনের 18 নম্বর আয়াতে আমরা দেখেছি যে আল্লাহ বলছেন মসজিদ আল্লাহর, সেখানে আল্লাহর সাথে কাউকে ডেকো না। সেখানে উনি নামাজ নাকি রাসূলের প্রতি সালাত না করলে নামাজই ইনকমপ্লিট হবে। মুশরিক কিভাবে বানানো হচ্ছে, কতগুলো কোরআনের আয়াতকে ভায়োলেট করে মানুষকে মুশরিক বানানো হচ্ছে। আপনার প্রতি প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূল নিজেও কি সালাত পড়তেন? তিনি বলতেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদের প্রতি সল্লু করো, আলা আলী মুহাম্মদ, আলা আলী ইব্রাহিম, এগুলা আল্লাহ রাসূল নিজে বলতো? আপনি বলুন, আল্লাহ রাসূল নিজেই নিজের উপর এভাবে দুরূদ শরীফ পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ। আত্তাহিয়াতু পড়তো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কোন নবীকে তিনি এই সালাত পড়তেন? আসসালামু আলাইকা বলতেন, সালাম দিতেন কাকে? যেখানে সূরা জিনের 18 নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহর সাথে মসজিদে কাউকে ডেকো না, সেখানে আল্লাহ রাসূল নিজের প্রতি নিজে সালাত দিতেন, নিজের প্রতি নিজে সালাম দিতেন, সালাতও দিতেন, সালামও দিতেন। এটা সম্ভব। আর আল্লাহ রাসূল নিজে বসে বসে নামাজের মধ্যে তিনি নিজের উপরে নিজে এভাবে বলবেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা কোনো যুক্তিতে খাটে না, কোরআনের সাথে এটা মিলে। We do it in our dua. You do it in your salat, you do it in your dua. বলছে we did it in our dua, মানে উনি সালাতেও করে, দুয়াতেও করে, দিনে রাতে 24 ঘন্টা উনি এই মুশরিকি কাজই উনি চালিয়ে যাচ্ছেন। One narration, the Prophet ﷺ said, when one of you makes dua, he should start off by praising and glorifying his Lord, meaning with tasbih and tahmeed. And then he should invoke salawat on the Prophet ﷺ. আরেকটা হাদিস বলল কি, এখানেও একই অবস্থা, এখানেও যে ইনভোক সালাওয়াত অন দ্য প্রফেট, মানে নবীর প্রতি সালাত করতে হবে, দুয়াতে নামাজে সব সময় নবীর প্রতি করতে হবে। আমার মনে হয় উনি ইবাদত শব্দের অর্থই জানে না, ওয়ার্শিপ কিভাবে করতে হয় সেটাই সম্ভবত উনি জানে না। সকল মন প্রাণ আত্মা সমস্ত কিছু একত্রিত করে শুধুমাত্র এক মহান রবের প্রতি একনিষ্ঠ থাকাটাই হচ্ছে কোনো দুয়া করা, কোনো প্রার্থনা করা, কোনো ওয়ার্শিপ করা। সেখানে বারবার ঘুরে উনি নবী রাসূল ওলিয়া উল্লাহ পীর দরবেশ সেগুলো এনে তাদের প্রতি উনি সালাত করতেছে, যেখানে সালাত জীবন মরণ ও সালাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। সেখানে আল্লাহ রাসূল যেখানে মুখ দিয়ে বলছেন, সেখানে প্রত্যেকটা সেক্টরে এইভাবে মুশরিকি কাজ কারবার চালিয়ে যাচ্ছেন। কেন দোয়া কবুল হবে? আমাদের দোয়া তো এই কারণে কোনো দোয়া কবুল হয় না, কারণ সব মুশরিকি দোয়া। আমরা তো একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাই না। সূরা কাহাফ 110 নম্বর আয়াতে আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ তাকে দিয়ে বলাচ্ছেন, তার পবিত্র মুখ থেকে তিনি বলছেন, বলো আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে তোমাদের ইলাই একমাত্র ইলা। সুতরাং যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল করে, সৎ কর্ম করে। সেকেন্ড কাজটা কি? এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। দুটো কাজ, যদি আল্লাহর সাক্ষাৎ আপনি কামনা করেন, প্রথম কাজ হচ্ছে আপনাকে নেক আমল করতে হবে। কোরআনে যত জায়গা জান্নাতের কথা আছে প্রত্যেকটা জায়গায় নেক আমলের কথা আছে। আর 2 নম্বর কাজটি হচ্ছে আল্লাহর ইবাদতে আপনি কাউকে শরিক করতে পারবেন না। সূরা কাহাফ আয়াত 110। আল্লাহর ইবাদতে নবী রাসূল ওলিয়া আউলিয়া পীর গাউস কুতুব যাকেই আপনি ডাকবেন, সূরা জিনের 18 নম্বর আয়াতের মতো যাকেই আপনি ডাকবেন, সাথে সাথে আল্লাহর ইবাদতে আপনি তাকে শরিক করে ফেললেন। এটা করা যাবে না, সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন। একই কথা সূরা নিসার 36 নম্বর আয়াতেও আমরা একই কথা দেখতে পাই। সূরা নিসা আয়াত 36, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরিক করো না, আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট
আত্মীয়ের সাথে ইয়াতিম, মিসকিন, নিকট আত্মীয়, প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের দাস দাসীদের সাথেও সৎ ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মাভিমানীকে ভালোবাসেন না। আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। আর কি বলছেন? আল্লাহর ইবাদত করতে হবে, কোনো বিষয়ে তার সাথে শরিক স্থাপন করা যাবে না। আর কি কি সৎ ব্যবহার কার কার সাথে করতে হবে তার পুরো বিস্তারিত বর্ণনা আল্লাহ সূরা নিসার 36 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর ইবাদতে অন্য কাউকে আপনি শরিক করবেন আর নিজেকে মুসলিম দাবি করবেন, এটা সম্ভব? সম্ভব না। আপনি কাট্টা মুশরিক হয়ে যাবেন যদি আল্লাহর ইবাদতে অন্য কোনো কাউকে শরিক স্থাপন করেন। তারপরও যদি আপনি না শোনেন, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহর কঠোর হুঁশিয়ারি শুনুন। আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি আল্লাহর সাথে শরিক স্থাপন করলে তোমার সকল আমল, সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে আর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি আল্লাহর সাথে শরিক স্থাপন করলে তোমার সকল আমল, সকল কর্ম, সকল কিছু অবশ্যই নিষ্ফল হয়ে যাবে আর তুমি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন আপনি হয়তো ভাবছেন যে এই আয়াতগুলো তো মোল্লা মৌলভী আলেম ওলামা সবাই তো এগুলো পড়ে, এগুলো খুব সম্ভবত তারা খুব ভালো করেই জানে এবং বোঝে। না, মোটেই তা নয়। সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শোনে অথবা বোঝে? তারা কেবল পশুর মতো, বরং তারা আরও অধিক পথভ্রষ্ট। তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শোনে অথবা বোঝে? তারা কেবল পশুদের মতো, বরং তারা আরও অধিক পথভ্রষ্ট। এই আয়াতে পরিষ্কার যে এরা শোনেও না, বোঝেও না, এরা হচ্ছে পশুর মতো আর তার চেয়েও আরও অধিক পথভ্রষ্ট। And so you start off with Alhamdulillah, wassalatu wassalamu ala Rasulillah, and then you go on to ask for whatever it is that you want to ask. Now, তিনি বলছেন আপনার দোয়া যদি আপনার কবুল করাতে হয় তাহলে আপনাকে আল্লাহর রাসূলকে তার সেই দোয়ার মধ্যে তাকে ইনক্লুড করতে হবে, সেই নবী রাসূলের নাম দিয়ে তারপর আপনাকে দোয়া করতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। মানে কি, যদি আপনি আল্লাহর রাসূলের নাম এখানে আপনার দোয়া অ্যাড না করেন, যুক্ত না করেন, তাহলে আল্লাহ আপনার দোয়া শুনবে না অথবা কবুলই করবে না। এবার আমরা দেখি আল্লাহ তার এই কুযুক্তির জবাব কিভাবে কাউন্টার অ্যাটাক দিচ্ছেন। মানে তখনকার পৌত্তলিকরাও এইভাবেই যুক্তি দিত, সেই নবী ইব্রাহিমের নামে, নবী মুসার নামে, নবী ঈসার নামে, বিভিন্ন নবী রাসূলদের তো তারাও মানত, বেসিক্যালি তারা তো ছিল ইব্রাহিমের অনুসারী। তো সেই কাউন্টার যুক্তি যে আল্লাহ পাক দিচ্ছেন সেটা আমরা একটু দেখি। আল্লাহ কুরআনে এই উমর সুলাইমানের কাউন্টার যুক্তি কি দিচ্ছেন। সূরা ইউনূস আয়াত 10, আর তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আসমান ও জমিনে থাকা এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন? এই যে আমরাও তো তাই বলি, এই নবী, আল্লাহর রাসূল এরা হচ্ছে সুপারিশকারী, আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের দোয়া কবুল করিয়ে দেবে অথবা হাসরের মাঠে আমাদের সুপারিশ করে জান্নাত পাইয়ে দেবে। একই কথা আল্লাহ এদের কাউন্টার যুক্তি দিচ্ছেন যে তোমরা কি আল্লাহকে আসমান সমূহ ও জমিনে থাকা এমন বিষয় সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন? তিনি পবিত্র, মহান এবং তারা যা শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তাহলে এই যে নবী রাসূলকে আপনি সুপারিশকারী বানাচ্ছেন যে আপনার দোয়ায় তার নাম না নিলে তার সেই সুপারিশের মাধ্যমে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ 1400 বছর আগেই এর উত্তর দিয়ে দিচ্ছেন যে তোমরা কি আল্লাহকে আসমানসমূহ ও জমিনে থাকা এমন বিষয় সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন? তিনি পবিত্র, মহান এবং তারা যা শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তো সুতরাং যখনই আপনি কোনো আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, কোনো কিছু দোয়া করবেন, আপনাকে এই মুশরিকের মতো, এই উমর সুলাইমান মুশরিকের মতো আপনাকেও এই নবী বা রাসূল কাউকে একজন সেখানে ঢুকিয়ে দিতে হবে আল্লাহর সাথে শিরক করে। সেখানে ইভেন ইফ ইউ মেক দোয়া, ইভেন যদি আপনি কোনো দোয়াও করেন, কোনো কিছু চান, তাহলে এই মুশরিকের মতো আপনাকে এই আল্লাহর সাথে অন্য কাউকে ঢুকিয়ে দিতে হবে, এটা উনি বলতে চাচ্ছেন। তো আপনার কি মনে হয় যে আল্লাহ রাসূল নিজেও এইভাবে আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করতেন? তিনি তো আমরা কোরআনে পাই অজস্র জায়গায়, অনেক যুদ্ধে, অনেক ক্ষেত্রেই তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। তিনিও কি এইভাবে অন্য কাউকে এইভাবে শিরক শরিক স্থাপন করতেন? আর কিভাবে এরা আল্লাহ কিভাবে বলে যে আল্লাহ রাসূল আমাদের রোল মডেল? এরা তো কখনোই বলতে পারে না। রোল মডেল যদি হয় তাহলে আল্লাহ রাসূল
যা যা করেছেন আমাদের তো তাই করা উচিত, সেগুলো করলেই না আমরা রোল মডেল হব। আল্লাহ রাসূল তো সূরা আনামের 162 নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ রাসূলের সালাত জীবন মরণ সব আল্লাহর জন্য। সেখানে ওনারা আল্লাহ রাসূলকে রোল মডেল মানছেন, আবার সেই সাথে সাথে ওনারা সালাত পাঠাচ্ছেন সেই তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস অনুযায়ী রাসূলের প্রতি, আবার রোল মডেল মানছেন। আবার কুরআনে আছে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসবে যারা ঈমানদার, আর ওনারা হাদিসের মাধ্যমে বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন তাকে ভালোবাসতে। তাহলে আল্লাহ কুরআনের মাধ্যমে আল্লাহ রাসূলের মুখ দিয়ে যা বলেছেন সেটা অনুসরণ করলে না, সেটা হচ্ছে রোল মডেল। আর আল্লাহ রাসূলের নামে এরকম মিথ্যা রচনা করে তাকে এইভাবে মুশরিক বা আল্লাহর শরীক স্থাপন করে মুশরিকি কায়দায় তার ইবাদত করে আল্লাহর ইবাদত করা, এগুলোর মাধ্যমে কিভাবে আল্লাহ রাসূলকে তারা রোল মডেল হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন? রোল মডেল আল্লাহ রাসূল আমাদের জন্য, কারণ আল্লাহ রাসূল তার নিজ মুখ দিয়ে যা বলেছেন কুরআনে লিপিবদ্ধ আছে, সেগুলোই আমরা অক্ষরে অক্ষরে যদি পালন করি তাহলেই আমরা তাকে যথাযথ রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। এই মুশরিকদের মতো করে এই স্টাইলে কখনোই পারবো না। Upon him and send your salam to him. O you who believe, send your prayers upon him and send your salam to him. O you believe, send your prayers. তোমাদের প্রেয়ার তার প্রতি পাঠাও, সালাম পাঠাও। তা আমাদের প্রেয়ার, আমাদের সালাত তার প্রতি পাঠাতে হবে। অথচ যেই আয়াতের ব্যাখ্যা উনি দিচ্ছেন সেই সেম টু সেম কপি আয়াতই তার 13টা আয়াত আগেই আছে। সূরা আহজাবের 43 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা ঈমানদারদের প্রতি, যারা ঈমানদার তাদের প্রতি সল্লু করে। কেন সল্লু করে তার ব্যাখ্যাও আল্লাহ, ওই তাফসিরও আল্লাহ ওই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন, যাতে করে তাদেরকে জাহেলিয়াতের অন্ধকারে হেদায়েতের নূরের দিকে ধাবিত করতে পারেন। এই সল্লু শব্দ সূরা তওবাতে 99 নম্বর আয়াতেও আছে, 103 নম্বর আয়াতেও আছে যে আল্লাহ রাসূলও ঈমানদারদের জন্য সল্লু করতেন, ঈমানদাররাও আল্লাহ রাসূলকে সল্লু করত। আল্লাহ আবার ঈমানদারদের জন্য সল্লু করেন, ফেরেশতারাও করে। সূরা আহজাবের 43 নম্বর আয়াতে আছে, আবার 56 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তার ফেরেশতারা রাসূলের প্রতি সল্লু করে, ঈমানদার যারা আছো তোমরাও সল্লু করো। তাহলে এই সল্লুটা কি? উনি বারবার এটাকে সালাত বোঝাচ্ছেন, প্রেয়ার বোঝাচ্ছেন। এটা কি সল্লু? আল্লাহর যদি সালাতি হয় বা নামাজি হয় বা দোয়াই হয়, তাহলে আল্লাহ নিজে 43 নম্বর আয়াতে সূরা আহজাবে যে বলছেন যে তিনি এবং ফেরেশতারা ঈমানদারদের প্রতি নামাজ পড়ে বা ঈমানদারদের জন্য দোয়া করে, আল্লাহ নিজে দোয়া করবে? তিনি তো নিজেই সৃষ্টিকর্তা, তিনি কিভাবে দোয়া করতে পারেন? এটা সম্ভব? এটা হচ্ছে অর্থ বিকৃতির মাধ্যমে মানুষকে মুশরিক বানানোর টেকনিক। অথচ যখনই এই আয়াতটা আলোচনা করা হয়, শুধু 56 নম্বর আয়াতে সূরা আহজাবের আলোচনা করা হয়, 43 নম্বর আয়াত আলোচনা করা হয় না, সূরা তওবা 99 নম্বর আয়াত আলোচনা করা হয় না, 103 নম্বর আয়াত আলোচনা করা হয় না। এটাই হচ্ছে ওনাদের কৌশল। কারণ ওই আয়াতগুলো আলোচনা করলে সল্লুর প্রকৃত অর্থ পরিষ্কারভাবে সবাই বুঝে ফেলবে। আর দুরূদ শরীফ ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেটা দেখে নেবেন আপনারা। এবার সবচেয়ে ফানিয়েস্ট পার্টটা কি, ইনি কি বলছেন দেখুন। সবচেয়ে মজার পার্টটাই হচ্ছে আল্লাহ রাসূল সেই কবরে বসে যারা সালাত পাঠায় তাদের সব আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিচ্ছেন। I was to tell you that the Prophet sallallahu alaihi wasallam responds with salam. Oh my God! আমরা দেখি তো সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহর রাসূল কি বলে গিয়েছেন? আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। আমরা ইতিহাসের বই থেকেও জানি যে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে হযরত ওমর বলেছিলেন যে যে বলবে আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে তাকে খুন করা হবে। তখনই এই আয়াত যখন আবু বকর পাঠ করে তখনই সে আস্তে স্থিমিত হয়ে গিয়েছিল যে তোমাদের মতোই সে মানুষ, সে একদিন মৃত্যুবরণ করবে। সে যদি মৃত্যুবরণ করে তাহলে কি তোমরা এই ধর্ম থেকে, এই দিন থেকে তোমরা ফিরে যাবে? যদি ফিরে যাও তাতে তো আল্লাহর কোনো ক্ষতি দিতে হবে না। তাহলে এই আয়াত পরিষ্কার যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন এবং সাহাবীরা আবু বকর ওমর এরা সবাই বুঝে ফেলেছিল আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন। এখন এই মুশরিক বলতে চাচ্ছে যে সেই কবরে বসে বসে তিনি মৃত্যুবরণ করেননি অথবা সেখানে জীবিত আছেন, মৃত্যুবরণ করেননি, ওখানে জীবিত আছেন। জীবিত থেকে সবাই সালাম, দরুদ, সালাওয়াত, প্রেয়ার যা সব তার কাছে পৌঁছানো হয় 24 ঘন্টা। ভাবুন, পৃথিবীতে 200 কোটি মুসলিম আছে, এরা প্রত্যেকটা মিনিটেই কেউ না কেউ সালাত পড়ছে বা দুরুদ পড়ছে। তাহলে তিনি কি রেস্ট নিতে পারছেন? তো তিনি হয়তো শান্তিতে রেস্ট নিচ্ছেন। এই মুহূর্তে ফেরেশতারা এসে বললেন, এই মিস্টার প্রফেট ওয়েক আপ, উঠুন, ঘুম থেকে উঠুন। ওই অমুক রহিমউদ্দিন বাংলাদেশ থেকে আপনার প্রতি দুরুদ পাঠিয়েছে, করিমউদ্দিন পাকিস্তান থেকে পাঠিয়েছে। মানে 24 ঘন্টা তাকে এইভাবে ডিস্টার্ব করা হচ্ছে। আবার বলা হচ্ছে তিনি শান্তিতে আছেন। এইভাবে কোনো মানুষের পক্ষে শান্তিতে থাকা সম্ভব? 24 ঘন্টা যদি ফেরেশতারা তাকে এইভাবে ডিস্টারবেন্সের মধ্যে রাখছে,
এটাই বলতে চাচ্ছেন উনি। মানে কি মজার একটা বিষয়, চিন্তা করুন, প্রত্যেকটা নবী রাসূল সবাই আছে কোথায়, আর সেখানে আল্লাহ রাসূলকে সেই মাটি চাপা দিয়ে সেই রওজা মুবারকে রাখা হচ্ছে ওনাদের এই থিওরি অনুযায়ী। অথচ আমরা তো জানি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছেই আমরা ছিলাম, আমাদের রূহগুলো, আমাদের নফসগুলো, আত্মাগুলো ছিল, আবার আল্লাহর কাছেই আমরা আবার ফিরে যাব। আমাদের আমলনামাগুলো ইল্লিন সিজ্জিনে আছে, সেখানে আল্লাহর রাসূলকে সেই মাটির নিচে চাপা দিয়ে রেখে আবার জীবিত করে ফেলে সেখানে প্রতি মুহূর্তে মুহূর্তে মিনিটে মিনিটে ফেরেশতাদের মাধ্যমে ডিস্টার্ব করা হচ্ছে, এটাই উনি বলতে চাচ্ছে। আর কোনো প্রার্থনা কোনো কিছু আল্লাহর উদ্দেশ্যে করা হচ্ছে না, করা হচ্ছে নবীর নামে, নবী তার উত্তর দিচ্ছে। ভাবুন কত ক্ষমতাধর, মানে আল্লাহর শরীক কত চমৎকারভাবে স্থাপন করে ফেললো। Allah commands you, O you who believe, send your prayers upon him and send your salam to him. If I was to tell you that the Prophet sallallahu alaihi wasallam responds with salam, as we know from the hadith of the Prophet sallallahu Prophet responds, মানে আল্লাহ রাসূল তার সাড়া দেন, তার জবাব দেন। আপনি যেখান থেকেই পৃথিবীর সালাত পড়বেন আল্লাহ রাসূলের জন্য, সেখান থেকেই আল্লাহ রাসূল ওইখান থেকে বসে জবাব দেন। প্রতি মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে তিনি জবাব দেওয়ার তালেই আছেন, তাকে 1 মিনিট শান্তিতে থাকতে দেয়া হচ্ছে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবেন। সেখানে আল্লাহ রাসূলকে আল্লাহর মতো করে বানিয়ে ফেলছেন যে আল্লাহ রাসূলকে তোমরা দুরূদ পড়ো, আল্লাহর রাসূল সে রেসপন্ড করবে, সাড়া দেবে সাথে সাথে। alaihi wasallam, what that precisely means, that every single time you send salah and salam upon him sallallahu alaihi wasallam, an angel informs him and he responds to you by name. আরও ইন্টারেস্টিং কথা বলেছেন, বাই নেমে আল্লাহ রাসূল রেসপন্ড করে, সাড়া দেয়। মানে প্রত্যেকের নাম ওখানে উল্লেখ করা হয়, ফেরেশতারা প্রত্যেকের নাম ধরে ধরে বলে, আল্লাহ রাসূল নাম ধরে ধরে তারা জবাব প্রদান করেন। কল্পনা করুন সারা পৃথিবীতে 150-200 কোটি মুসলিম প্রত্যেক মিনিটে প্রত্যেক মুহূর্তে এভাবে সালাত পড়ছে, আর আল্লাহ রাসূলকে বাই নেমে নাম ধরে ধরে সবাইকে সবার কথা প্রেরণ করছেন ফেরেশতারা, আর তিনি সাথে সাথে তার রেসপন্ড করছেন, জবাব দিচ্ছেন। ভাগ্য ভালো যে এই সমস্ত হাদিসগুলো বিধর্মীরা জানে না, জানলে হাসতে হাসতে সম্ভবত মরে যেত। যে তোমরা আমাদেরকে মুশরিক বলো, আমরা নাকি, তোমরা কি করছো, তোমরা তো তার চেয়ে বেশি শিরক করছো। দেখুন আল্লাহ এর কাউন্টার জবাব কিন্তু সূরা ফাতিরের 14 নম্বর আয়াতে ঠিকই দিয়ে দিয়েছেন। যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না, আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না। যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না, তার মানে আয়াত পড়ে আপনি বুঝতে পারছেন যে পৌত্তলিকদেরও এই ধরনের টেন্ডেন্সি ছিল, তারাও এরকম নবী রাসূলদের এইভাবে মনে করতো কি তারা তাদের ডাক শোনে, তারা হচ্ছে তাদের সেই সুপারিশকারী। মানে এই মুশরিকরা যেভাবে আল্লাহর রাসূল মুহাম্মদকে যেভাবে আল্লাহর শরীক বানিয়েছে, তারাও সেম কাজ করেছিল। এজন্য তখনই আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, যা এখনও কত জলজ্যান্তভাবে বাস্তবতার সাথে মিলে যাচ্ছে, যে যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না, আর শুনতে পেলেও তোমাদের ডাকে সাড়া দেবে না। আর উমর সুলাইমান হাদিস দিয়ে বলছেন যে আল্লাহ রাসূল প্রত্যেকের বাই নেমে সাড়া দেন, বাই নেমে রেসপন্ড করেন। আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে তোমাদের ডাকে সাড়া দেবে না, এবং কিয়ামতের দিন তারা তোমাদের শরীক করাকে অস্বীকার করবে। মানে আল্লাহ রাসূল ডাইরেক্ট বলবে যে না, আমি এই ধরনের কথা বলিনি, আমি যা বলেছি কোরআনের মধ্যে স্পষ্ট বলা আছে, তোমরা আমাকে কেন ডাকবে, আর আমি ওখানে বসে জীবিত থেকে তোমাদের সব বাই রেসপন্ড করবো, এটা কি সম্ভব নাকি? প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার কোটি কোটি মানুষ আমাকে ডাকবে, আর আমি বসে বসে তাদের বাই নেমে আমি বলবো হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম। এটা কি যুক্তিতেও খাটে না, বুদ্ধিতেও খাটে না, কোনো সিম্পল কমন সেন্স যার মধ্যে আছে সেটা কিভাবে এই হাদিস বিশ্বাস করে, আর কোরআনের সাথে কিভাবে ভয়ঙ্করভাবে সংঘর্ষ করছে এই সমস্ত হাদিসগুলো। তো আল্লাহ এই সমস্ত বিষয় আমাদের জানাচ্ছেন 14 নম্বর আয়াতে লাস্টে সে একই কথা বলে দিচ্ছেন আল্লাহ, যে কেউই তোমাদেরকে সর্বজ্ঞ আল্লাহর মতো খবর জানাতে পারবে না। আল্লাহ এই সমস্ত সকল ইনফরমেশন, সকল খবর হাসরের মাঠে কী হবে, যে এই সমস্ত যাদেরকে আমরা ডাকি তারা আমাদের অস্বীকার করবে, আবার এই কবরে বসে যাদের আমরা মনে করি যে তারা আমাদের ডাক শোনে, সাড়া দেয়, আমাদের রেসপন্স করে, তারা যে আসলে শোনে না, ডাকে না। একেবারে সূরা ফাতিরের 35 নম্বর সূরার 14 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় আল্লাহ রাসূলের মুখ দিয়ে আল্লাহ বলিয়ে দিয়েছেন। এবার বলুন, এতগুলো কোরআনের আয়াত দিয়ে আমরা কি বুঝলাম? কে মিথ্যা কথা বলছে? আল্লাহ পাক মিথ্যা কথা বলছেন, মুসা নবী মিথ্যা কথা বলছেন, আল্লাহর রাসূল সূরা আনামের 162 নম্বর আয়াতে মিথ্যা কথা বলছেন, সূরা জিনের 18, 19, 20, 21, 22, 23 নম্বর আয়াতে মিথ্যা কথা বলা হচ্ছে।
নাকি এই যারা এই মুশরিক যারা এই সমস্ত লাহুয়াল হাদিসের মাধ্যমে আমাদের মুশরিক বানানোর মিশনে নেমেছেন? এবং সূরা ইউসুফে 106 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে অধিকাংশ মানুষই যারা ঈমান আনবে, আনার পরেও অধিকাংশ মানুষই হচ্ছে মুশরিক। সেই আয়াত বাস্তবায়ন করার জন্য এই সমস্ত মুশরিকদের কথা আপনারা বিশ্বাস করবেন, নাকি এই কুরআনের কথা আপনারা বিশ্বাস করবেন? কুরআনের কথা যদি বিশ্বাস করেন তাহলে অবধারিতভাবে বলতে হয় যে এরা সবাই মুশরিক এবং আমাদেরকেও মুশরিক বানানোর মিশনে নেমেছে। সূরা আরাফের 194 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মতোই বান্দা, সুতরাং তোমরা তাদেরকে ডাকো, অতঃপর তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে আল্লাহ বলে দিচ্ছেন যে যাদেরকে আমরা ডাকি তারা আল্লাহরই বান্দা। তাহলে এই নবী রাসূলেরা কি? এরা অবশ্যই আল্লাহর বান্দা, কারণ আমরা কলেমাতেও তো পড়ি মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু। এই যে আবদুহু বলে, আব্দ মানে হচ্ছে বান্দা বা দাস বা চাকর। তো আল্লাহ এই কথাটাই আবার বলে দিচ্ছেন, যাদেরকে আমরা ডাকি, ওই যে অনেকে ওলিয়া উলিয়া, গাউস কুতুব, বাবা শাহজালাল, শাহপরান, খানজান আলী, বাবা মাইজ ভান্ডারী, আব্দুল কাদের জিলানি, যাদেরকেই ডাকো, আল্লাহর স্ট্রিট বলে দিচ্ছেন সূরা আরাফের 194 নম্বর আয়াতে, যাদেরকে তোমরা ডাকো তারা হচ্ছে আল্লাহর বান্দা। এটা তো অন্তত আপনারা অস্বীকার করতে পারবেন না যে যাদেরকে আমরা ডাকি এরা আল্লাহর বান্দা। যদি বলেন না এরা আল্লাহর সম লেভেলের, তাহলে তো আপনি মুশরিক হওয়ার আগেই মুশরিক হয়ে গিয়েছেন। তাহলে যাদেরকেই আমরা ডাকি, যত বড় ওলিয়া উলিয়া, পীর, গাউস কুতুব, যত নবী রাসূল, তারা সবাই আল্লাহর বান্দা। এরপর আল্লাহ আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছেন, একটু মজাও করতেছেন যে সুতরাং তোমরা তাদেরকে ডাকো, অতঃপর তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও। তো আমরা যদি সত্যবাদী হই তাহলে তারা যেন সাড়া দেয়, এটা আল্লাহ আমাদের সাথে একটু মজা করে দিলেন। তো এই আল্লাহ যে আমাদের উপহাস করছেন, যে সমস্ত মুশরিক আমরা যারা হয়ে যাচ্ছি বা হয়ে গিয়েছি, এই মুশরিকদের ধোকায় পড়ে আমরা ডাকি, যত পারি ডাকি, কিন্তু কখনোই তারা সাড়া দেবে না। মহান আল্লাহ আমাদেরকে এই সমকল মুশরিকদের হাত থেকে বাঁচান এবং আমরাও যেন আল্লাহর এই ঐশী গ্রন্থ আঁকড়ে ধরে মুশরিক হওয়া থেকে বাঁচতে পারি। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত যেন অন্তত আমার উপর প্রযোজ্য না হয়, সেই দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।